হ্যালো ভিউয়ার্স, আমি পুষ্পিতা। ফিশপিস চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দোল পূর্ণিমা, ছোট বড় সবাইকে রয়েছে আমার দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সবার জীবন রঙিন হয়ে উঠুক। আজকে আমার বাবা মা বলেছে যে আমাদের জীবন রঙিন করার জন্য তোকে একটাই করতে হবে, আমাদের আজকে শাকসবজি ফলমূল খেতে দিলে হবে না, আমাদের মন যা চাইবে সেটাই আমাদের খেতে দিতে হবে। মানে ওরা আজকে চিট ডে পালন করবে। তো চলো আজকে চিট ডেতে আমরা কী করি, এটাই আনন্দ আমাদের। আমাদের সেরকমভাবে রং খেলা হয় না, টুকিটাকি আবির খেলা, কেউ আসলো দিল, আমিও তাদেরকে দিলাম, এইরকম একটা ব্যাপার স্যাপার। তো যে আজকের পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখো। আর ব্লগে চলে যাওয়ার আগে একটু তোমাদের জন্য মিষ্টি আর একটু আবিরের ব্যবস্থা করেছি, তোমরা গ্রহণ করো। এই ভার্চুয়াল প্ল্যাটফর্মেই তোমাদেরকে এটা প্রোভাইড করছি, তোমরা ভুল বুঝো না এবং আমাকে আশীর্বাদ করো যাতে আমি সুন্দরভাবে এগিয়ে চলতে পারি জীবনে এবং সবার সাথে একসাথে মানিয়ে গুছিয়ে এগিয়ে যেতে পারি। আশা করছি সবাই তোমরা খুব আনন্দ করছো। চলো ব্লগটা শুরু করা যাক। এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে একটু ওই গোল্লা রুটি যাকে আমরা বলি তারই একটা মডার্ন ভার্সন, মানে ওই ময়দা আটা আর তার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম আর ডিম মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। অল্প অল্প সাদা তেল দিয়ে ওটাই ভেজে নেব, তাহলে কোনো ভেজিটেবলস ছাড়া এটা দিলেই ওরা সবাই দুজনেই খেয়ে দেবে চুপচাপ। আর খেতে কিন্তু বেশ ভালোও লাগে আমাদের গোল্লা রুটি। তোমরা কে কে গোল্লা রুটি খেতে ভালোবাসো জানিও কিন্তু। কিছুই না, জাস্ট অল্প অল্প তেল দিয়ে ভালো করে ব্যাটারটা দিয়ে একটু সোপাস করে ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে কলা নিয়ে নিলাম আর একটা সন্দেশ। আজকে দোল, একটু মিষ্টি তো খেতেই হবে, মিষ্টি ছাড়া দোল বা হোলির অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ। আর রান্নায় আজকে যেহেতু শাকসবজি বয়কট করেছে সেহেতু আজকে করবো আমের চাটনি, মানে ঝোল মতো আমের ঝোল। আর চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে মটন একটু ঝোল পেঁপে আলু দিয়ে ঝোল করবো, তো সেই জন্য মটনটাকে মেখেও রেখে দিয়েছি। এবার ঝটপট করে রান্নাগুলো করে নেবো।
যেহেতু চিট ডে, তো রান্না করতে করতে চলে এসেছি স্প্রাইট খেতে। স্প্রাইট মানে দেখো অদ্ভুত, স্প্রাইট আর মাজা মিলিয়ে মাজা স্প্রাইট বানিয়েছি, সেটা বানিয়ে তিনজনে মিলে খাচ্ছি। মানে এরকম একটা অবস্থা যে সারা বছর তো আমরা খেতে পারবো না, এই সমস্ত চিট ডে করতে পারবো না, তো একদিন সুযোগ আছে, তো একদম যত পারো মজা করে নাও। তো দুটোকে মিশিয়ে দিয়েছি, কারণ কোনোটা রাখলে ভবিষ্যতে আর খাওয়া হবে না, ওই ফ্রিজেই পড়ে থাকবে। তার থেকে আজকে ভালোই তিনজনে যত পারি মজা করে নিই। কথা বলতে বলতে রান্নাও শেষের দিকে হয়ে এসে গেছে। এই পাশে আলু পেঁপে সবই দিয়ে দিয়েছি, মাংসটা হতে থাকে এপাশে, আর ওই পাশে বসিয়ে দিয়েছি ভাত। ভাত আর মাংস রেডি হোক, ততক্ষণ স্নান করে চলে যাব পুজোর দিকে। এদিকে গরম জল করে রেখেছি, আর গরম মশলা মিশিয়ে ঢাকা দিয়ে সিধা চলে যাব পুজোর ঘরে। দেখো পুজো করতে চলে এসেছি। আমি লোকজন না পেয়ে ঠাকুরকেই যত পেরেছি আবির মাখিয়ে দিয়েছি। প্রথমেই আমার গপুকে খুব ভালো করে আবির মাখিয়েছি, আর অন্যান্য সমস্ত ঠাকুরকে আবির দিলাম। গতকালকেও আবির দিয়েছিলাম, আর খই মানে যেগুলো থাকে না, মুরকি, তারপরে হচ্ছে মঠ, এগুলো দিয়ে গতকাল যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পূর্ণিমা ছিল আর বৃহস্পতিবারও ছিল, পুজো দিয়ে এইবার সিধা চলে এসেছি মাংস ভাত খেতে। আর তর্স হয়েছে না, ঝটপট করে ভাত, মাংস, আমের ঝোল, আর তার সাথে একটু পাঁপড়ও ভেজেছিলাম, শশা আর লেবু সব নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি মেঝেতে বসে ভাত খাবো। এইসব মাংস ভাত হলে আমার আর টেবিল চেয়ার পোষায় না। তোমরা কে কে ভালোবাসো মেঝেতে বসে ভাত খেতে আমাকে জানিও, কিন্তু আমি তো মেঝেতে বসে খেতে খুব ভালোবাসি। তো দিদিভাই আসলে, মানে আমার বড়দি আসলে, আমরা একসাথে দুজনে অনেক সময় মেঝেতে বসে খাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই জানিও, আর সবাই কে কী খেলে জানিও। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তোমরা ততক্ষণ অবধি সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা, এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো।